আমাদের টাইমে ক্রসবোর্ড ছিল, আমাদের টাইমে আরো অনেকগুলো গান ছিল, আমি যদি নাম কইবে অনেকে চিনবেন না। হ্যাঁ, তারপরে মাঝখানে কিন্তু আমাদের টাইমে কিন্তু আইস গানও ছিল। আর একটা একটা বন্দুক ছিল স্নাইপারের মতো, চাপ দিয়ে ধরে মারতে হইতো, আমার বন্দুকটার নাম মনে নাই, ওটা কিন্তু আমাদের টাইমে ছিল। একটা মারলেই একটা এনিমি মেরে যেত, চাপ দিয়ে ধরে রেখে মারতে হইতো। আমাদের টাইমে কিন্তু ফার্মাস অনেক জোস চলতো, ঠিক আছে। ফার্মাস যে গানটা আপনারা এত বলে করেন, ওই গান একটা ট্রিক্স ছিল, স্কোপ কইরা মানে বৈশা স্কোপ কইরা গুলি কইরা জাম দিলে হেড লাগতো কনফার্ম, ঠিক আছে। আমাদের টাইমে পিক ছিল অন্যরকম একেবারে, আমাদের টাইমে গ্রাফিক ছিল একদম বাজে, আমাদের টাইমে ওই ওয়ান টেপ বিষয়টা চলতো না, টাইনা দইরা মানে অনেক কষ্ট উঠান লাগতো ওই টাইমে, হেডশট বুঝতাম না। আমাদের টাইমে 512 MB এর মোবাইল আমরা গেম খেলছি। তো এই সুবাদে এই জন্য আমার গেমটার সাথে এত ইমোশনালি আমি কানেক্টেড। তো আপনারা এই জন্য আমি মানে ফ্রি ফায়ার রিয়েল লাইফ নিয়ে আমি আমার প্রথম চ্যানেলে একটা ভিডিও বানাইছি ব্যাড ব্রাদার্সে। তো এই চ্যানেলে আমি কি করা যাবে, মানে এই চ্যানেলে আমি একটা ভিডিও বানাইছি ফ্রি ফায়ার উইথ ফ্যামিলি। তো এই চ্যানেলে আমাদের লাস্ট ভিডিও হবে বলতে পারেন, বা এরপরে হইলেও হইতে পারে, আমি জানি না। সেটা হলো ফ্রি ফায়ার নাম অ্যানাউন্স করলাম, নাম অ্যানাউন্স করলে ভাই কালকে আমি ভিডিও ঠেলায় টিকতে পারবো না। যেমন আমি যদি আমার গেমিং চ্যানেলের নাম অ্যানাউন্স করি ভাই, কালকে 200 চ্যানেল খারাই যাবো। এই জন্য আমি নাম অ্যানাউন্স করবো না। ওকে, বাট ফাইনালি আপনারা রেডি হয়ে যান, আমরা গেমে চলে আসতেছি। বাট আমরা যখন আসবো, যখন ফাইনালি আমাদের যখন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, অনেক নিউজ চ্যানেল অলরেডি নিউজ দিয়ে দিছে, আর অলরেডি আমার এই অ্যানাউন্সের পরেও নিউজ দিয়ে দিবে। বাট আমরা যখন ফাইনালি গেমে ব্যাক করবো, মানে গেমে একদম চলে আসবো গেমিং চ্যানেলে, তখন আপনারা জানাই দিয়েন। সাবস্ক্রাইবার ম্যাটার না, ম্যাটার হলো সাপোর্ট, দ্যাটস ইট। আমাদের মেইন চ্যানেলের ভিডিও আগামীতে কি ভিডিওতে আসতেছে ওটা আমি অ্যানাউন্স করে দিছি, অয়েল রিলেটেড, বাট ভিডিও অনেক টপিকে আসবে, ঠিক আছে। আমাদের ভিডিওর টপিক একটা থাকে, বাট ওই এক টপিকের ভিতরে অনেকগুলো টপিক থাকে। ফিরোজ ভাই সম্মানিত ডিলার, জাতীয় জিলাপি পার্টির সদস্য। আচ্ছা, চার্জ বুস্টার ছিল, অনেক কিছু ছিল, চার্জ বুস্টার তো এখনো আছে, ঠিক আছে। অনেক কিছু ছিল, আসলে এখনকার পোলাপান বুঝবো না, এখনকার পোলাপান বুঝবো না, ওল্ড পোলাপান বুঝবো, ঠিক আছে। যাই হোক, আমি তো আবেগে আপ্লুত হয়ে গেছি, কারণ ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। আমি যখন গেমিং ভিডিও গুলা করতাম, গেমিং ভিডিও গুলো কিন্তু আমাদের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন, আমরা উল্ট পিকে নামতাম, আমরা র্যাঙ্ক পুশ করতাম, আমরা এই আগে থেকে ফানি ভিডিও করতাম। হ্যাঁ, এখন ওই ফানি ভিডিও অনেকে করে, আমরা যদি এখন ওই টাইপের ভিডিও বানাই তাহলে কইবো আমি আরে কপি করতেছি, ওরে কপি করতেছি। কিন্তু আপনারা যদি আমারও দিন কেটে দেন ভাই, ওরা আমারে কপি করতে। বাট কপি বলতে আমি কিছু বুঝি না, ও আমার থেকে ইন্সপায়ার হইছে, ও ভিডিও বানাইছে, দ্যাটস ইট। মানে আপনাদের বাসায় বললাম যে কপি করছে, আমার বাসায় কিন্তু কপি না, আমার বাসার আমি এটাই, মানে আমার বাসাতে আমি এটা বলি ইন্সপিরেশন। ভাই আমি এত বেশি কথা কইছি, এখন আমার মুখে কথা বাঁচতে হবে। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমার নাম্বারটা নেন। আপনার নাম্বারটা আমি কি করবো ভাই? হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? চলে আসলাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যালো, ওকে ওকে। এখন আপনাদের কিছু প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দেই। আসসালামু আলাইকুম, আমি নতুন, আচ্ছা আমি পুরান। গুড আফটারনুন, গুড আফটারনুন নাজমুল ইসলাম ভাই। ভাই কেউ কমেন্ট স্প্যাম করে না, মানে একটা কমেন্ট 5 বার মেরেন না, কারণ এমনিতে আমি মানুষের কমেন্ট পড়তে পারতেছি না। আপনি যদি একাই 50-60টা কমেন্ট মারেন ভাই, তাহলে তো আমি আর একজনের কমেন্ট পড়তে পারবো না ভাই, আমি আপনারা ব্যান করে দিই। কারণ কি রে ভাই, ব্যান তো আমি করতে পারতেছি না, ব্যান কেমন থেকে করে ভাই? জাতীয় জিলাপি পার্টির সদস্য সবাই কেমন আছে? আচ্ছা, জাতীয় জিলাপি পার্টির জন্য আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমরা জিলাপি পার্টির নেতাকর্মীদের বসার জন্য একটা স্টোর নিব। সবাই জানেন যে দলীয় একটা অফিস থাকে, তো আমরা চাইছিলাম জিলাপি কর্মী নেতাকর্মীদের জন্য একটা অফিস নিব, বাট আসলে ওইভাবে ম্যানেজ করা হয় নাই, বা ম্যানেজ করা যায় নাই, এটাই আর কি। ওর ভাই আফাদ্দিন মোল্লা, স্কুল এন্ড কলেজে পড়ি, প্লিজ রিপ্লে। হ্যাঁ ভাইয়া, তুমি তো আমার স্কুলে পড়ো,
তো তুই তো চাইলে আমার সাথে এসে কথা বলতে পারো, লাইভে কিছু নাই। ওর বেটা ভিডিও কল দিয়েন, ভিডিও কল তো দিয়ে পারবো না, লাইভে ভিডিও কল নিতে পারবো না। ভাই চাঁদপুর আসবেন কবে? চাঁদপুরে গেছিলাম, চাঁদপুরের মানুষজন অনেক ভালো, আল্লাহ চাইলে আবার চাঁদপুর যাবো। এইচএসসি 26 নিয়ে হয়ে যাক। এইচএসসি 26 নিয়ে আমাদের ডেঞ্জারাস যে টিচারই হবে, এটা কি কোন মাসে আমি জানি না। আচ্ছা এইচএসসি হয়তো গেলে বা আসলে জানি না, তবে আমাদের ডেঞ্জার যে টিচার এবার আরো বেশি ডেঞ্জারাস হবে। কারণ আমাদের ডেঞ্জারাস যে টিচারের হয়তো এবার স্টার্টিংটা হবে থাইল্যান্ড থেকে। মানে আমাদের ডেঞ্জারাস যে টিচার কোনো একটা মিশনে বা মানে ছাত্রদের স্টাডি করানোর জন্য থাইল্যান্ড চলে গেছে। আর ওইখান থেকেই মনে করেন আমাদের দেশের স্কুলের একটা স্কুলের ছাত্র এমনই বাইরে গেছে গা, ওদের মানে সহায়তা করানোর জন্য ওই থাইল্যান্ড থেকেই আমাদের টিচার সাহেবরে নিয়ে আসা হইতেছে। তো বুঝতে পারতেছেন কোন লেভেলে চলে যাবো। এমনকি আমাদের টিচার সাহেব একটা ইম্পায়ারও মানাইতে পারে, যে তার নিজস্ব একটা ইম্পায়ার, যে জায়গায় স্টুডেন্টদের পরীক্ষা হবে আর ওই পরীক্ষা হলে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না, মানে ব্যাক করে না। ঠিক আছে, তো ওই পরীক্ষার হল থেকে ব্যাক করার পরে মানে ব্যাক করতে পারবো না কি বা করার পরেও কি হইব, এইটাও আমাদের মেইন চ্যানেলের ভিডিওতে দেখতে হইব। তো মানে আমাদের ভাই নেক্সটে প্ল্যান প্রোগ্রাম অনেক বড়। ঠিক আছে ভাই, ভাবি কেমন আছে? এই যে আমাদের ভাবি মাত্র আসলো, ওমরন ভাইয়ের অন এন্ড অনলি মহিলা। ঠিক আছে, আমাদের এই ভিডিওতে কিন্তু ওর মহিলার সিন আছে, মানে আমাদের নেক্সট ভিডিওতে অমরন ভাইয়ের অনলি মহিলা। ভাই একটা কি জানেন, একটা ঘটনা জানেন? মনে করেন আমার লগে মনে করেন এমনি সবার লগেও যদি সবাই ঝগড়াঝাড়ি করে পারে, কিন্তু আমার লগে কেউ যদি একটু বাড়াবাড়ি করে, আমি আবার সুদ নিয়ে অন্যভাবে। যেমন আমার লগে ও একটু রুট ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলো, ওরে পরের ভিডিওতে আমি মহিলা হচ্ছে সিন দিয়ে দেবো। আমার লগে মনে করেন মনে একটু বাড়াবাড়ি করলো, ওরে পরের ভিডিওতে একটা মাইর খাওয়ার সিন দিব। আর আমাকেও কোনো পোলাপান্ডে যদি আমার একটা মাইর খাওয়ার সিন দিই, ভাই ওরে মাইরাত হয় না। এমন অনেক ভিডিও আছে ভাই, মানে ওই দিনের মাইরের পরে, ওই ভিডিওর শুটের মাইরের পরে ওরা ঠিক মতো দাঁড়াইতে পারে নাই। ঠিক আছে, দাঁড়াইতে পারে নাই। হ্যাঁ, দাঁড়াইতে পারে নাই। তো এরকমই আর কি। তো আমাদের নেক্সট ভিডিওতে হয়তো আমাদের কনসেপ্ট সবই রেডি, আমরা আরো 2 দিন আগে থেকে শুট শুরু করতাম, বাট আমাদের শুটের কিছু জিনিসপত্র আজকে এলো। যেমন একটা জিনিস আজকে আমার কাছে আসছে, ওই চোখেরটা গেছে কোন অফিস? অফিস তো উঠে এলাম, অর্ডার অন দা ফোন দিয়ে পরিচয় দে আমাকে। একটা মজার বিষয় শুনবেন, মনে করেন এক পার্সেল আলা মানে আমার লগে খুবই কাহিনী করতেছিল। কারণ আবার একটা স্বভাব আছে, আমি কারো থ্রেড দেওয়ার ক্ষেত্রে আমি আমার ফুল নেম ব্যবহার করি। আমি আর কইছি মানে মানে ও খুবই উল্টা পাল্টা করতেছিল, মানে এই দিন ওই দিন ঘুরাইতেছে। আমার জিনিসটা প্রয়োজন, আমি অর্ডার দিচ্ছি, ঘুরাইতেছে। আমি কিন্তু কখনো পরিচয় দিয়ে অর্ডার দিই না যে আমার নাম ওমর, এটা সেটা। আমি কন্টেন্ট আমি আমার পরিচয় ব্যবহার করতে পছন্দ করি না। আমি সবসময় মানে আমার এই পরিচয় ভিত্তিতে যে আমার একটা পরিচয় আছে, যে আমি আমার নাম মারুফ, আমি মারুফ নাম ব্যবহার করি। তো মারুফ নাম ব্যবহার করলে কেউ ছিল না। হ্যাঁ, যেমন আমার সাথে অনেক সাবস্ক্রাইবার যখন দেখা করতে আসছে, আর কয় ভাই ওমর ভাই না? আমি না, আমার নাম মারুফ। আমি আসলে কয় ভাই আপনি কি করেন? আমি বাদাম বেশি, এটা মজা করি আর কি। তো ভাই আপনি না বললেন কালকে লাইভ আসুন, সরি আমি এক্সট্রিমলি সরি, আমি কালকে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, এই জন্য পারিনি। তো আমি ওরে কইছি যে এই চুদুর বুদুর সবার সাথে চললো, আমার সাথে চল না। আমার নাম কিন্তু মোহাম্মদ মারুফ হোসেন ওমর। হ্যাঁ, আমি মানুষের থ্রেড দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করি। বেশিরভাগ সময় আমি অনেক কথা রাখবো, আমার পরিচিত যারা আছে তারা বুঝে যে আমি রেগে গেছে। তো আমি কিন্তু আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আগামী আধা ঘন্টার ভিতর যদি আমার পার্সেলটা আমার হাতে না আসে, তাইলে মানে তোমার ঢুকাইয়া দিয়ে ফুটে গেলাম। আমাদের ভিডিওর একটা ডায়লগ ব্যবহার করলাম,
ও আসছে আইসা নিয়ে যখন আমার লাগে দেওয়া হয়েছে তখন কইছে ভাই আসলে এক্সট্রিমলি সরি, এটা সেটা আপনি কমপ্লিট করেন, আপনি কমপ্লিট করলে আমার চাকরি থাকবো না, এটা সেটা। ওরা আমি বলছি না আসলে কারো রিজিক নষ্ট করবো বা কারো রিজিকে আঘাত করবো এরকম কোনো মানে যদিও রিজিকের মালিক আল্লাহ, তাও আমার দ্বারা কারো রিজিকের ক্ষতি হইব এরকম কাজ আমি করবো না। বাট অবশ্যই তোমার দায়িত্বশীল হতে হবে। এমন বেশ কিছুদিন আগে আমার একটা ডেলিভারি নিয়ে একটা কাহিনী ছিল, দেন ওটা কোম্পানি নিজে সলিউশন করতে হয়তো ওটা তো অনেক বড় পর্যায়ে চলে গেছিল। তো এইটাই মানে আমি যখন আমাদের পরিচিত কাউরে কই আমার নাম কিন্তু মোহাম্মদ মারুফ হোসেন ওমর, তো ওরা বুঝে যায় যে আসলে আমি চেয়েছি বা আমি তো থ্রেড টাইপ দিতেছি। চালিশন করতে কমাতে তাড়াতাড়ি বিয়ে করুন, কারণ দুটি ফ্যান চালানো থেকে একটি চালানো উত্তম। আলহামদুলিল্লাহ ভাল লাগছে, আমি আজকে কন্টেন্টটা বানাই দিব। ঠিক আছে, ভাল লাগছে, আমি লাইভ শেষে কন্টেন্টটা বানাবো। ভাই আপনি চুলগুলা সুন্দর বাবরি কাটিং দেন, এইভাবেই হলো নেওয়া, যেমন আমরা কন্টেন্ট তো এইভাবেই পাবো। আমি কিন্তু প্রচুর ঘুরি, আর আমার ঘোরার একটা কারণ আছে। ঘোরার কারণটা কি আমি আপনার বলি। আপনি যত ঘুরবেন তত জ্ঞান অর্জন করবেন, তত শিক্ষা মানে মানে শিক্ষা পাবেন। যেমন আমাদের কাছেরই অনেক সিনিয়র লোকজন আমার কাছ থেকে মাঝে মাঝে পরামর্শ নেয়। পরামর্শ কিসের জন্য নেয়? আমি ঘোরাঘুরি করি, আমার অনেক আউট ক্যান আছে, ঠিক আছে, তারা হয়তো ঘোরাঘুরি কম করছে, আউট ক্যান নেই, তো আমার কাছে আসছে, আইসা বলে যে ভাই এরকম এরকম এই বিষয়টা কেমনে সলিউশন করা যায়। আমি বলি আমার পরামর্শ তাদের কাজে লাগিয়ে দেখে তারা আমার কাছে আবার আসে। ঠিক আছে, তো এইটাই আমিও আপনাদের থেকেই শিখি। আমি যখন ঘুরি, একজন একটা কাজ করলো, ওই কাজটা ভুল হলো, আরেকজন ওই কাজটা ঠিক করে দিল, আমি ওই শিক্ষাটা নিলাম। আমি একটা কাজ করলাম, ভুল হয়েছে, একজন একসাথে দূরের একজন শিখাই দিল, শিক্ষা নিলাম। আসলে শিখাই নেওয়া বা ভুল ধরা যে ভুল বিষয়টা এমন না, কিন্তু আপনার ভুল ধরার ভিতরে একটা কোয়ালিটি থাকতে হবে। যেমন আমরা যখন কন্টেন্ট বানাই, আমরা কিন্তু প্যারোডি কন্টেন্ট বানাই, আমরা চেষ্টা করি মানুষের ভুলগুলা আমাদের ভিডিওতে ছোট্ট আকারে দেখানো, যাতে তারা সলিউশন বা সংশোধন করতে পারে। বাট কিছু ছাগল আছে, ওদেরকে ছাগল না কইলে, ছাগল কইলে ছাগলের অপমান করা এবং ছাগল না কইলে আবার ওদেরকে সম্বোধন করতে পারবে না। তো এই ছাগল গুলা পরবর্তীতে চিল্লায়, পরবর্তীতে দেখবেন ওরা লাইভ আইবো, উমর আমার নিয়ে এটা কইছে, উমর আমার নিয়ে এটা কইছে। এটা শুধুমাত্র আমাদের একটা খেপা অডিয়েন্স আছে, খেপা অডিয়েন্স রে তাদের ভিডিওতে নিতে হইব, কমেন্ট সেকশনে নিতে হইব, কমেন্ট সেকশনে কমেন্ট করে দিব, তাদের ভিডিওতে লাইক দিতে হইব, তাদেরকে গালি দেওয়াইতে হইব। এটার জন্য তাদের এক্সট্রা একটু ভিউ হইব, কারণ তারা ভিউর জন্য যা না তা করতে পারে, যে জিনিসটা আমরা করতে পারি না। তো ওই ছাগল গুলার উদ্দেশ্যে কই, দেখ ভাই তোরা যতই ব্যা 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 কাম হইব না, পাবলিক এখন বুঝে। কিছুদিন আগে এক ছাগল চিল্লাইছে, এখন যদি আপনি একটু ভালোভাবে নাড়াচাড়া দেন, ওই ছাগলের নাম গন্ধ নাই। এরকম ছাগলটা কি করবো জানেন? এরকম ছাগলটা দিনে দিনে আরো বেশি ছাগল আমি করবো, দেখবেন আবার 2 দিন পর একটা টপিক নিয়ে বেরিয়ে যাবো। তারপরে দেখবেন দেন আমি হয়তো যারা ভাইরাল হয়েছে তাদেরকে নিয়ে কথা কই, বিষয়টা এমন না। আমি এমন টপিক নিয়ে কথা কই যে টপিক নিয়ে কথা অন্য মানুষ কয় না বা কইব না। তাদের চিন্তা করবো যে আমার কি দরকার, এইগুলা পাগল ছাগল পাগল আমি করবো। বাট পাগল তো কারো না কারো ঠান্ডা করতে দেবো, ধরেন এই ঠান্ডা করার লোকটাই আমি। ঠিক আছে, যেমন সবাই যদি নর্মাল হসপিটাল দেয় পাগলা আগারক দিব কে? পাগলরা যে খারাপ বিষয়টা এমন না, বাট তাদের তো সংশোধন করতে হবে। ধরেন আমি পাগলা মেন্টাল হসপিটালটাই দিলাম, ঠিক আছে। তো কিছু পাগলের কাম যে দেখবেন এই ভাইরাল হইছে এর কাছে দেবো, এই ভাইরাল হইছে এর কাছে দেবো, এই ভাইরাল হইব এর কাছে দেবো। আমরা কিন্তু কখনো এটা করি না। আমাদের একটা কন্টেন্ট টোন আছে। আমরা টিকটক করলে শুধুমাত্র টিকটক করি, আমরা রিলস বানাইলে শুধুমাত্র ফেসবুকে রিলস বানাই, ইউটিউবে শর্টসে রিলস বানাই, আমরা ব্লগ বানাইলে ব্লগ চ্যানেলে ব্লগ বানাই, আমরা ফানি ভিডিও বানাইলে ওমরন ফায়ারে ফানি ভিডিও বানাই। আমাদের প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা কন্টেন্ট, আলাদা আলাদা বিষয়। এখন আপনারা যদি এটার ক্রিয়েটিভিটি ধরেন ফাইন, আপনারা যদি এটা নর্মাল কিছু ধরেন ফাইন, আমার কোনো আপত্তি নাই, না রসি নাই। ঠিক আছে, তো আমাদের ওমর ভাইয়ের আগামী ভিডিও কিনে আসবে, এটা তো বুঝছেন। আর আমাদের
গেমিং চ্যানেলের লাস্ট আপডেট, এটা ফাইনাল আপডেট। এরপরে যদি আমি চ্যানেল না খুলি, এরপরে যদি আমি এটা থেকে মইরা যাই, তাহলে বুঝলেন আমাদের চ্যানেল আর জীবন আইব না, চ্যানেল আর সামনে বাদ দিবেন। বাট এটাই ফাইনাল আপডেট। হ্যাঁ, আর ওই যে গেমের ভিডিও দেখতেছে, গুলি আবার যাইতেছে। আমি কিন্তু গতকালকে রাত্রে 4টা পর্যন্ত গেম খেলছি আমাদের ডিসকর্ড সার্ভারে। আমরা গেম খেলি, মেন ম্যাপ বানাই, কিন্তু মেন ম্যাপ 4টা পর্যন্ত খেলতে বিরক্ত লাগে। আমরা হলো ওই যে টুর্নামেন্ট মোড খেলি। হ্যাঁ, গতকালকে আমাদের টুর্নামেন্ট আমরা খেলছি। তো মানে যেটা কইতাছি, যেমন পাগলামি থাকলামি যতবারই বাইরে যাবো ততবার মনে করবেন আমি আছি কোনো না কোনো জায়গায় আমি আছি। আপনারা আমার স্মরণ করবেন, দেখবেন আমি হাজির। পাগলামি থাকলামি বাইরে গেলেই আমার কোনো না কোনো জায়গায় আপনার পেয়ে যাবেন, নিশ্চিন্তে পেয়ে যাবেন। ইয়েস ইয়েস, আমাকে অডিয়েন্স আমাকে সিগমা, ঠিক আছে? আমরা সিগমা না, আমাকে অডিয়েন্স সিগমা। আমরা সিগমা এটা কইলে এটা বলে দেবো। অডিয়েন্স কিসের জন্য সিগমা? কজ তার আমার সিগমা বানায় রাখে। আচ্ছা, আবার একটু কমেন্টে রিপ্লাই দিলে মানে মানুষ যাওয়া শুরু করে। কারণ কি জানেন? কারণ তারা তো আমার যে কথাটা শুনতে চায় ওটা বলা বন্ধ করে দেয়। ওকে, সিরাজগঞ্জ আসেন ভাই, সিরাজগঞ্জ তো গেলেই যাওয়া যায়। আচ্ছা, আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির প্রচারের জন্য আমরা কয়েকটা জায়গায় যেতে পারি, ঠিক আছে? এটা দরকার। সেটা আমরা 3জন যেতে পারি। যেমন আমি, আমাদের এই যে আমাদের কি জানি এই সভাপতি সাহেব আছে পুরো দলের, তারপর আমাদের সাধারণ সম্পাদক দেশে এখানে কি দেখছি, তাহলে আজকে লাইভ করবো আমরা। লাইভ তো হইব না, একটা ভিডিও বানাবো আমাদের বাংলা সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির পেজে। 60 দিনের আগে লাইভ হইব না, এর লেগে আমরা একটা বিপদ আছি। আচ্ছা, আমাদের এই যে একটা দোকান, ঠিক আছে? একটা দোকান, এই দোকানটা আমরা আমরা আড্ডা দিই সবসময়। এখন এই দোকানটা ছেড়ে দিছে, দোকানটা একটু ভিতরে যদিও। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাংলাদেশের জাতীয় জিলাপি পার্টির একটা বসার জায়গা লাগে। আমাদের নেতা কর্মীরা নানান জায়গা থেকে আসে, মানে আমাদের কিন্তু এই দল খোলার পরে অনেক নেতা কর্মী, তো বসার জায়গা নেই। এইটা যদি আমাদের বাংলাদেশের জাতীয় জিলাপি পার্টি স্টোর বানায়, আমরা 4টা চেয়ার নিয়ে আমরাও বইলাম, এই জায়গায় আমার নেতা কর্মীরা বইলো, আমাদের একটা মানে বসার জায়গা হইলো। মাসে ভাড়া 3,000 টাকা, নটা বিক্রি উঠানো সম্ভব। এখন আমি এই দোকানের জন্য মানে একজন কর্মচারী পাইতেছি না। এখন আমি যদি অনলাইনে করি, অনেক কর্মচারী বাইরে যাবেন, বাট আমি আসলে এই টাইপের কর্মচারী না। মানে আমি এমন কর্মচারী চাইতেছি, আমি ইনভেস্ট করবো ফুল ইনভেস্টমেন্ট আমার। দোকানে একটা ক্যারামও আছে, ক্যারামও খেলতে পারবো। আইসা ভালো চায়ের ব্যবস্থা করলে চাও খাইতে পারবো, ঠান্ডা আনলে ঠান্ডাও চলবো। আমাদের এক ভাই দই বিক্রি করে, দইটিও এখন ভালো মানের কোয়ালিটি। বা টুকটাক স্বাভাবিক আসবাবপত্র, যারা বিড়ি সিগারেট খেয়ে ধ্বংস হইতে চায় তাদের জন্য বিড়ি সিগারেটের বিষয়টা আলাদা, এটার কোনো গ্যারান্টি আমি দিতেছি না। কিন্তু আসলে কি, ওই যে যারা কিনা খাবার তারা বাইরে থেকে খাইবো, তো লাভ আমরা কি করি, ওটা আলাদা বিষয়। বাদ বাকি কিছু আসবাবপত্র এটা কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, তবে আমি লোক পাইতেছি না, মানে আমাদের জায়গায় এমন কোন লোক পাইতেছি না যারা এই জিনিসটা ক্যারি করবো বা যে আমার লাভ জেনারেট করে দিবে। আর এই জায়গায় অবশ্যই আমি পে ফার্স্ট, বাকির কোনো অপশন নাই। বাকির নাম ফাঁকি, বাকি যে চায় সে একজন ভণ্ড লোক। তো পে ফার্স্টের অপশন বানাইলে আমার মনে হয় খারাপ হয় না। পে ফার্স্ট মানে আগে পে তারপরে মাল, জিনিসটাও খারাপ হয় না। তো এটা যদি আমরা করতে পারতাম বিষয়টা কিন্তু ভালো হইতো, মানুষ আমাদের সাথে আরো কানেক্টেড হইতে পারতো। যেমন আমি যখন এলাকায় আসি, তো মানুষ এই জায়গায় হুট করে একদিন আইসা বসলো, বসে একটু চা কফি খাইলো। চা কফির আয়োজন করলে, চা কফি খেতে পারো কি, চা কফির আয়োজন করলে খাওয়া সম্ভব, চা কফি খাওয়া সম্ভব। এই এমনি চা বানাইতে কষ্ট হলে মেশিনের চা আছে, মেশিনের ভালো মেশিন, ভালো মানের মেশিন বসাই দিলে মেশিনের চা কিন্তু ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে ভালো মানের মেশিন বসাই দিলে। এর পাশাপাশি এলাচ চা আমাদের এই জায়গায় খুবই স্পেশাল জিনিস, এটা বানানো যেতে হবে। যদি ইন ফিউচার আমাদের চায়ের জিনিসের ডেভেলপমেন্টটা ভালো হয়, মালটা চা, একটু ভালো ভালো ভ্যারাইটিসের চা,
খারাপ কিন্তু হয় না, আইডিয়া কিন্তু ভালো। বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জৈব পার্টির ই তো অনেক। আর এখন বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জৈব পার্টির খুব তাড়াতাড়ি আমরা ব্যানার পোস্টার লাগাই দিব। ব্যানার পোস্টার লাগাই দিলে আমরা এইখান থেকে আমাদের কার্যক্রম স্টার্ট করতে পারি। যেমন কার্যক্রম কেমন, আমাদের এলাকায় আমরা এই জায়গা থেকে যে আমরা লাভ জেনারেট করবো, এই টাকাটা তো আমার দরকার নাই, আমার এত লাভ খাওয়ার দরকার নাই। আমি যদি চলতে ফিরতে না পারি কোনোদিন ধরে, এই কর্মচারীর কোনো বেতন হবে না। কর্মচারী আমার দোকানের 50% পাইব। ও যদি এখন মাসে 20,000 টাকা লাভ করে, 10,000, 5,000 লাভ করলে 2500, মানে এটা রুম ভাড়া সব দেওয়ার পর আপনার ওর কোনো ইনভেস্ট নাই, ইনভেস্ট সব আমার। রুম ভাড়া সব কমপ্লিট করে, কারেন্ট কমপ্লিট করে ও যদি 10,000 কমপ্লিট করে, অর্ধেক আমার অর্ধেক আমার ইয়ের ইনভেস্টমেন্ট উঠার পর্যন্ত আমি এইটা লুম। তারপরে মনে করেন আমরা ভালো কাজে অবদান রাখতে পারি। যেমন জেনারেট করা লাভের টাকা দিয়ে আমরা 10টা ডাস্টবিন দিয়ে দিতে পারি। ওই জায়গায় আমরা করে দিতে পারি যে ময়লা এই জায়গায় ফেলুন, একজন ফেলবো, 2জন ফেলবো, ওই দেখা দিয়ে আরো 10 জন ফেলবো, ওনাদের দেখা দিয়ে একটা বাচ্চাও ফেলবো, ওই বাচ্চাটা দেখা দিয়ে আরেকজন বাচ্চা ফেলবো। আমি যখন ওই জায়গায় ময়লা ফেলা একটা ভিডিও বানাবো, তখন আর 10 জন ওই জায়গায় দেহানের লেগে হইলো ময়লা ফেলাই। তো এইভাবেই তো একটা দেশের বা একটা জায়গার আপনার মানে ভদ্র হওয়া, সভ্য হওয়া গড়ে ওঠে। মানে সভ্যতা কিন্তু একদিন 2 দিনে আসে নাই, সভ্যতা আসে যুগে যুগে। ঠিক আছে, সভ্যতা যুগ যুগ ধরে গড়ে উঠে একটা সভ্যতা। যেমন আপনারা সভ্য দেখেন ফিনল্যান্ড, দুনিয়ার সব থেকে সুখী দেশ, এরা কি সুখী একদিন হয়েছে না? এরা ধীরে ধীরে একজন উদ্যোগ নিচ্ছে, একজনের পরে একজন, একজনের পরে একজন, একজনের পরে একজন, একজনের। আপনি যদি চিন্তা করেন যে ভাই সরকার করব, আপনি মনে করেন চিন্তা করেন সরকার করবে, এই সরকারের চিন্তা করলে রেখে লাভ আছে? লাভ নাই, কোনো প্রয়োজন নাই। করলে আপনার করতে হবে। সরকার করবে এই চিন্তা করে আপনি কেন লেগে বই আছেন? আপনি নিজে শুরু করেন। রাস্তার আপনার বাসার যে 100 মিটার না 50 মিটারের জায়গাটা, কারণ আপনি দোকান, আপনি একটা দোকান চালান, দোকানের সামনে 50 মিটারের জায়গাটা, এই জায়গাটা পরিষ্কার দিয়ে আপনি শুধু উদ্যোগ নেন। যখন একজন পাশের 10টা দোকানদার দেখবো যে আপনার দোকানের সামনে এত সুন্দর পরিষ্কার, ওই 10টা দোকানদার বাধ্য হইব। মাইন্ডসেট যখন খারাপ করবে, ওই দোকানদার কত পরিষ্কার পরিচ্ছন্ন, তার দোকানের সামনে পরিষ্কার হয়, তার দোকান থেকে যায় মাল কিনে গা। যখন একজন দোকানদার এটা দেখবো, পাশের আর 10টা দোকানদার এইটা দেখা যায় ওই দোকান থেকে মাল কিনবো, তখন ওই 10টা দোকানদার দোকান পরিষ্কার করবো না। আমার যদি কম্পিটিশনে টিকে থাকতে চাই, আমাদের এটা করতে হইব। তো শুরু করেন, উদ্যোগ নেন। আমি দেখি আমি যদি এই জায়গাটা পাই, এই জিনিসটা পাই, তাহলে হয়তো আমিও শুরু করবো। দেখেন, এটা কিন্তু আমার ব্যবসার, আমার কিন্তু ব্যবসার চিন্তা ভাবনা আলাদা আলাদা। খুব তাড়াতাড়ি আমাদের ওমন ফেয়ারের ব্র্যান্ড চলে আসবে। বাট আপনারা দেখতে পারতেছেন রিসেন্টলি অনলাইনে বিজনেস কত মানে কারচুপি। যেমন রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম, ভিডিও না এটা সত্য, এটা অনেক আগে আমি কথা কইতে চাইতেছিলাম, বাট এটা যদি আমি কথা কইতাম তাহলে কইতেন ওমর ভাই মানুষের পিছে লাগে, ওমর ভাই এটা সেটা, ওমর ভাই হ্যান, ওমর ভাই তেন, ওমর ভাই উল্টা পাল্টা কথা কয়। তো আমি মানে একটা কথাই কই যে আচ্ছা, একজন লেখছে দিন দিন ছাপি দিতেছে। আচ্ছা, লেরের কথা বলতে বলতে লাইভে 500 মানুষ চলে গেছে। আয়ান আহমেদ মাহিম ভাই, আমি একটা কথা বলি, আমি এতক্ষণ আওড়া পেছাল পারছি, আপনার কাছে ভালো লাগছে। এখন আমি একটু দেশ সংস্কার, এরিয়া সংস্কার, জায়গা জমিন পরিষ্কারের কথা কইছি, আপনার নুরুতে আঘাত লাগছে। মানে দেশের ভালোই লিখে আপনার খারাপ? আপনি কি কোনো দল করেন না, কোনো দলের নেতা কর্মী? আমি আমার এলাকার সংস্কার করতেছি, আপনার পুটকি জ্বলে উঠলো। গালিও দিতে পারি না কারণ আমি লাইভে আছি, ঠিক আছে? নয়তো আমি গালি শুরু করলে, গালিতে আমার লগে কম্পিটিশনে কেউ পারবো না, আমি ভালো হয়ে গেছি। তো এই ধরনের চুদনামি আমাদের লাইভে না করে অন্য কোথাও করবেন। আসসালামু আলাইকুম। তো যেটা হলো আমাদের আজকে আমাদের শুরু করতে হবে। আপনি শুরু করলেই আরো 10 জন শুরু করবে। আপনি যদি শুরু না করতে পারেন তাহলে শুরু করা সম্ভব না, ঠিক আছে?
তো এটাই ভাই, আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত, আপনার চুল আগের মতো হয়ে যাবে। বিষয়টা এমন না, আমার মাথায় চুল ছোটকাল দিয়ে কম। আপনারা আমার নাইরা অবস্থা দেয় নাই ভাই। এর আগে আমি যতবার নাইরা হয়েছি ততবার আমি এই অবস্থায় ক্যাপ ছাড়া আপনাদের সামনে আসিনি, মানে চুলটা বড় হওয়ার পরে আমি আসছি। এবার আমি উমরা করছি, তো ওই সুবাদে আমি চিন্তা করলাম যে না, এইবার আর মাথাটা না ঢুকি, মানুষ দেহ ঠিকই দিছে। এই জন্য আপনার মনে হইতেছে আমার চুলটা অনেক গেছে গা। না, আমি ছোটকাল থেকে বড় বড় চুল রাখছি, এই জন্য আসলে আমার যে মাথায় চুল কম বা আমার যে এই যে কপাল বড়, এটা আপনার আসলে বুঝতে পারেননি। আমার মাথায় চুল ছোটকাল থেকে কম। হ্যাঁ, পরার এই চুল পরা ধরার পর হয়তো মাঝখানে হালকা পাতলা পাতলা হয়ে গেছে গা, হয়তো চুল টিকবো না, না টিকলে কি করার, আল্লাহ লয়ে গেলে কি করার। বাট যতদিন আছে থাকুক এমনি। আর আমি আর কি করুম ভাই, আমার তো দরকার নাই আরো 20-30টা মেয়া বুডুক, বা আমার তো দরকার নাই এটা সেটা, আমি ভালো আছি। তো এটাই, লাইভের অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনার বিষয়গুলো একটু ঘটায় দেখেন, আর দেখি আমরা কি উদ্যোগ নিতে পারি। আসলে দেন ভাই, সংস্কারের অপেক্ষায় বৈশা কেন থাকবেন? যেটা আপনার হাতে আছে ওটা করেন, যেটা আপনার হাতে আছে ওটা করেন। যেমন ধরেন, আমরা ছোট্ট একটা সংজ্ঞা দিই। এই যে আমার সামনে একটা দোকান, আশপাশে কিন্তু মানে এটা স্বাভাবিক, এটা এখনো রাত হয় নাই বা দোকান খোলা ছিল, এই জন্য টুকটাক, বেশি ময়লা নাই। যেমন একটা সিগারেটের খোসা, এই জায়গায় একটা সিগারেটের খোসা, 2-1 কাগজপত্র। যে সিগারেটটা খাইছে, হ্যাঁ, সে যদি সিগারেটের খোসাটা এই জায়গায় সাইডে যদি একটা ডাস্টবিন থাকতো, দায়িত্ব নিয়ে ডাস্টবিনে ফেলাইতো, তাহলে সিগারেটের খোসাটা কিন্তু এই জায়গায় থাকতো না। ঠিক আছে? আবার আর একটা জিনিস, যেটা এই সিগারেটের খোসাটা যদি এখন আমি নিজের হাত দিয়ে এই জায়গায় ডাস্টবিন যদি একটা থাকে ডাস্টবিনে ফেলাই, তাইলেও কিন্তু এই সিগারেটের খোসাটা থাকবো না। আর আপনি যদি চিন্তা করেন যে আগামী 12 বছর পর আমাদের দেশে এমন একটা জায়গায় পৌঁছাবো, যেই জায়গায় যেই সময় এই প্রত্যেকটা জায়গায় সরকার একটা ক্লিনার দিয়ে দিব, যেই ক্লিনারটা প্রতিদিন এসে এই সিগারেটের খোসাটা আপনার একটা ডাস্টবিনে ফেলাই দিব, বা একটা ডাস্টবিন সরকার কিনে দিব, তারপরে আপনি সিগারেটের খোসাটা ডাস্টবিনে ফেলাইবেন। তাহলে 12 বছর কিন্তু আপনার এই ময়লার ভিতরে থাকতে হবে। এখন আপনি বাইছা নেন যে আপনি কি ময়লা বাইছা নিবেন না পরিষ্কার পরিচ্ছন্ন তা বাইছা নিবেন। প্রত্যেকটা জায়গার থেকে যদি একজন করে উদ্যোগ উঠায়, আল্লাহ বর্ষা, আমাদের এই দেশে আসলে ময়লা আবর্জনা থাকবে না। বা সরকার যখন দেখবে যে আমাদের মানুষজন তো আসলে এখন পরিবর্তন হইতেছে, তো সরকারও ভয় পাইব যে এখন যদি আমরা আরো ভালো কিছু না করি তাহলে সমস্যা। দ্যাটস ইট। এইটাই কথা ক্লিয়ার করা। ভাই লাইভ বন্ধ করেন, সামনে এসএসসি পরীক্ষা পড়তে বসো। ওই যে আচ্ছা, একজনের এসএসসি পরীক্ষা পড়তে হইব, লাইভটা বন্ধ করে দিই। না, বিষয়টা এমন না, এসএসসি পরীক্ষার জন্য লাইভ বন্ধ করতেছি না, আমাদের লাইভের টাইমের শেষ। আর বিকাল হয়ে যেতেছে, যে যার কাজ করুক, সবাই নিজের কাজে মনোযোগ দেন, টুকটাক দেশের ভালো চান, মানুষের ভালো চান। আমাদের নেক্সট ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি, ওমরান ভাইয়ের ফুল টিম আগামীকালকের ভিতরে একত্র হইব, পরশুর ভিতরে আমাদের শুরু হয়ে যেতেছে, আমাদের জিনিসপত্র গুলো আসতেছে। এন্ড আমাদের নেক্সট ভিডিওতে কি কি হইতে পারে এটার জন্য অপেক্ষা করেন। আমাদের গেমিং রিলেটেড সব আপডেট হয়ে গেছে গা, অনেক কিছু আপলোড হইলো। তো আজকের মধ্যে পর্যন্ত দেবে, নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফেজ।